মধ্যপ্রাচ্যে ইহুদিবাদীদের শাসন ঠেকাতে মরিয়া ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যদিও যুক্তরাষ্ট্রের ক্রমাগত নিষেধাজ্ঞার ফলে জর্জরিত ইরানের অভ্যন্তরীণ অর্থনীতি, মুদ্রাস্ফীতি পৌঁছেছে দ্বিগুণের কোটায়। তবে মার্কিন প্রশাসনের নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে ভিন্ন পথে হাঁটছে ইরান। বিশ্বের সামরিক শক্তিধর দেশগুলোর সাথে জোট বেঁধে ইসরায়েল সহ পশ্চিমাদের ঘায়েল করতে চায় তেহরান। ইরান সরকারের সাম্প্রতিক পদক্ষেপগুলোতে বিষয়টি আরও পরিষ্কার হয়েছে। এদিকে ইরানের বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ভায়েদি দেশটির শত্রুদের উদ্দেশ্যে দিয়েছেন কঠোর বার্তা। নিজেদের প্রস্তুতির বিষয়ে সতর্ক করেছেন ইহুদিবাদীদের। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সেও ইসরায়েলের সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ইরান। পশ্চিমাদের উদ্দেশ্যে তেহরানের এমন তর্জন গর্জনের কারণটা আসলে কি? মধ্যপ্রাচ্যে ইসলামিক শাসন কায়েম করতে চেষ্টার কমতি নেই ইরানের। অঞ্চলটিতে ইসরায়েলের আগ্রাসন কিছুটা বন্ধ হলেও ইহুদিবাদীদের ঘিরে ইরানের উত্তেজনার পারদ তুঙ্গে। আর এমন পরিস্থিতিতে আগুনে ঘি ঢেলেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ক্ষমতায় বসেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ডেকেছেন ওয়াশিংটনে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণ ও ইরানের বিরুদ্ধে কৌশলগত ব্যবস্থা নিতে 4 ফেব্রুয়ারি হোয়াইট হাউসে বৈঠকে বসবেন তেহরান বিরোধী দুই নেতা ট্রাম্প ও নেতানিয়াহু। তবে ইরান চলছে তার নিজ গতিতে। 2 ফেব্রুয়ারি ইরানের দক্ষিণাঞ্চলে আরও একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করেছে ইরান। এটি সহ এখন পর্যন্ত 3টি ক্ষেপণাস্ত্র শহর প্রতিষ্ঠা করল দেশটি, যেখানে আছে অত্যাধুনিক মিসাইল, নতুন প্রজন্মের ড্রোন সহ ইসরায়েল ও পশ্চিমাদের ঠেকানোর আধুনিক মারণাস্ত্র। সর্বশেষ ক্ষেপণাস্ত্র শহরটি ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে মাত্র 1952 কিলোমিটার দূরে, যার মাধ্যমে ইসরায়েলকে ঘিরে ফেলার ইঙ্গিত দিচ্ছে তেহরান। এই ক্ষেপণাস্ত্র শহরটিতে ইরানের নৌবাহিনীর জন্য দেশটির বিজ্ঞানীদের তৈরি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র কদর 380 মোতায়েন করেছে তেহরান, যা নিমিষেই ধ্বংস করতে পারবে নেতানিয়াহুর সামরিক আস্তানা। এদিকে শত্রুদের বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি অর্জন করেছে ইরানের বিমান বাহিনী। এমন বার্তা দিয়েছেন বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ভাহেদি। বলেছেন, আমরা আমাদের আকাশসীমা রক্ষার ক্ষেত্রে বিশ্বের কারো কাছে মাথা নত করব না। সর্বোচ্চ শক্তি নিয়েই আমরা প্রস্তুত আছি। 2 ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ প্রকাশিত একটি প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একই দিন ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশটির বিমান বাহিনীর জন্য উন্মোচন করেছে নতুন প্রজন্মের মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এতেমাদ নামের এই ক্ষেপণাস্ত্রটি 1700 কিলোমিটারের মধ্যে শত্রুপক্ষের আস্তানা গুড়িয়ে দিতে সক্ষম, যার মাধ্যমে তেহরান থেকে তেল আবিবে সহজেই হামলা চালাতে পারবে ইরানের বিমান বাহিনী। যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাশিয়ার সাথে করেছে কৌশলগত চুক্তি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে গত মাসের 17 তারিখ মস্কো সফরে যান পেজেশকিয়ান। শিক্ষা ও প্রযুক্তি খাতে উন্নয়নের পাশাপাশি রাশিয়া থেকে দীর্ঘমেয়াদী সামরিক সহায়তা পেতে চুক্তির মাধ্যমে জোট বাঁধে পশ্চিমা বিরোধী দুই দেশ, যার প্রতিফলন দেখা যায় গত 27 জানুয়ারি। এদিন রাশিয়ার তৈরি নতুন প্রজন্মের সুখোই 35 যুদ্ধবিমান তেহরানকে সরবরাহ করেছে মস্কো, যার মাধ্যমে দুই দেশের সামরিক সম্পর্ক বৃদ্ধিতে নতুন মাইলফলক রচিত হলো। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। যদিও নতুন এই যুদ্ধবিমান কিনতে রাশিয়ার সাথে ইরান 2023 সালের নভেম্বরেই একটি চুক্তি করে। রাশিয়ার পর পাকিস্তানের সাথেও আঁতাত করেছে তেহরান, যা মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে একঘরে করার পূর্ব পরিকল্পনা ইরানের। পাকিস্তানের সাথে সামরিক সহযোগিতা বৃদ্ধি করতে সম্প্রতি ইসলামাবাদ সফরে যান ইরানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি। দুই দেশের সীমান্ত সমস্যা নিরসন এবং ইহুদিবাদীদের বিরুদ্ধে আঞ্চলিক নিরাপত্তায় পাকিস্তানের সহায়তা চেয়েছেন বাঘেরি। তার সফরের পরেই ইরানের সাথে যৌথ সামরিক মহড়া পরিচালনা করার ঘোষণা দিয়েছে পাকিস্তান। আগামী 7 থেকে 11 ফেব্রুয়ারি করাচিতে বহুজাতিক সামুদ্রিক মহড়ায় অংশ নেবে ইরানের নৌবাহিনী। আমান 25 নামের ওই সামরিক মহড়ায় থাকবে আধুনিক ক্ষেপণাস্ত্র, উন্নত প্রযুক্তির জাহাজ সহ অত্যাধুনিক সমরাস্ত্র প্রদর্শনী। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ।
অন্যদিকে বিশ্বের সামরিক শক্তি নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স ২০২৫ সালের জরিপ প্রকাশ করেছে। সংস্থাটি তাদের জরিপে জানিয়েছে সামরিক শক্তিতে ইসরায়েলের চেয়ে এক ধাপ পিছিয়ে বিশ্বের ১৪৫টি দেশের মধ্যে ১৬তম স্থানে রয়েছে ইরান, আর ইসরায়েলের অবস্থান ১৫তে। কিন্তু ওই তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা রাশিয়ার সাথে সামরিক জোট বেঁধেছে ইরান, আর একই তালিকার ১২তম স্থানে থাকা পাকিস্তানের সাথেও আঁতাত করেছে তেহরান। যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে নিজেদের বাণিজ্য ও সামরিক শক্তি বৃদ্ধি করতে বিশ্বের পারমাণবিক শক্তিধর দেশগুলোর সাথে সম্পর্ক তৈরিতে মনোযোগ দিয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন ইরান। এক্ষেত্রে মার্কিন প্রশাসন নিষেধাজ্ঞা দিলেও রাশিয়া ও পাকিস্তান থেকে সহজেই সামরিক অস্ত্র ক্রয় করতে পারবে তেহরান, যার মাধ্যমে ইহুদিবাদীদের বিরুদ্ধে একটি শক্তিশালী বলয় গড়ে উঠবে মধ্যপ্রাচ্যে। এমন মত বিশ্লেষকদের। সৃজন মাহমুদ, নিউজ 24।